ওখানে নো এন্ট্রি আছে, আমাকে এখান থেকে গাড়ি ঘোরাতে হবে। তো যাই হোক, মানে মোটামুটি 15 মিনিটের মধ্যে একটা সুন্দর ট্রিপ করলাম। যে ট্রিপটাতে ইনকাম ভালো হলো। এখন আমি নাকতলা হাই স্কুলের সামনে আছি। হ্যাঁ, আমার ডান দিকে হচ্ছে নাকতলা হাই স্কুল। এখান থেকে গাড়িটা ঘোরাতে হলো কারণ এখানে রাস্তাটা বন্ধ। আমি ভাবছিলাম এটা দিয়ে ঢুকে ওই পার দিয়ে বেরিয়ে যাবো, তো এখানে রাস্তাটা বন্ধ, যার কারণে আমাকে কিসে লেগে গেল চাকাটা, না মানে এর মধ্যে লেগে গেছিল হঠাৎ করে। এখন আমি আবার একটা ট্রিপ পেয়ে গেছি, কিন্তু এই ট্রিপটাতে প্যাসেঞ্জারের কাছে যাবো কোথা থেকে, খেলো করেছে। সোজা যাই আগে। আমি অ্যাকচুয়ালি নাকতলা হাই স্কুলের সামনে ছিলাম, ঠিক আছে? তো এখান থেকে আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, ট্রিপটা আশা করি ভালো হবে। আর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বললাম, আগের ট্রিপটা বেশ হিউজ প্রফিটেবল ট্রিপ ছিল, সেরকম না, মোটামুটি ঠিকঠাক একটা অ্যামাউন্ট পেয়েছি। আগের ট্রিপটাতে যে রাস্তা দিয়ে আমি গেলাম সেই রাস্তাটা বন্ধ ছিল, আর আমি যেদিকে যাচ্ছিলাম ওই দিকে ভাই নেক্সট বুকিং আমার ছিল। মানে এখন আমি যেই নেক্সট বুকিংটা পেয়েছি না, ওই দিক থেকেই পেয়েছি। তো যদি মানে ওই পার দিয়ে ঢুকে যেতে পারতাম তাহলে অনেক বেটার হতো, কিন্তু ঢুকতে পারিনি। তার জন্য আমাকে এখন 600 মিটার ফালতুকা ঘুরতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই দিক থেকেও বেরোনো যায়। ফালতু আবার এদিকে ঘুরিয়ে দিকে যাবো কেন, এই বাদিকে চলে যায়। তো ওই গলিটা দিয়ে যদি আমি আসতে পারতাম তাহলে আমি এই গলিটাতে চলে আসতে পারতাম। ওখানে সিএসসির কাজ চলছে, দেখলাম রাস্তা বন্ধ আছে। আমি বললাম ঠিক আছে চলো, রাস্তা বন্ধ কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, এখন একটা মজাদার ট্রিপ পেয়েছি, এবারে তো মজা লাগবে কাজ করতে। অ্যাকচুয়ালি না, গরমে না আমার এনার্জি লস হয়ে যায়। কেন হয় এটা আমি জানি না, আমার সবসময় এরকম হয়। গরমকালে তো আমি খাটতেই পারি না, খুব লস হয় গরমকালে আমার বিজনেসের। তো মোটামুটি যা খাটি ঠিকঠাক হয়ে যায়। মানে গরমকালে তো ডিমান্ডও অনেক বেশি থাকে, গরমের জন্য সবাই এসি বুক করে, তো ডিমান্ড অনেক বেশি থাকে, সেই জন্য হয়ে যায় অল্প খেটেও 2000 টাকা ইনকাম হয়ে যায় পার ডে। কিন্তু এখনের কথা যদি তোমাদের বলি না, এখন হচ্ছে আমি নাকতলা উদয়ন সংঘ দিকে যাচ্ছি। হ্যাঁ, এখন আমি নাকতলা উদয়ন সংঘ দিকে যাচ্ছি। এর ভেতর থেকে বুকিং ঢুকেছি, একটা 5 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো। 5 কিলোমিটারে 200 টাকা পেয়েছি। নিয়ে যাবো টলি লায়ন্স ডায়ালাসিস সেন্টার, এটা কালিকাপুর হালতুর কাছাকাছি আছে। তো টলি লায়ন্স ডায়ালাসিস সেন্টারে যাবো এখন। তো দেখা যাক, হালতুর কাছাকাছি তো দেখ বলছে আছে, এটা কোথায় কোন জায়গায় আছে জানি না, কারণ এর আগে ভাবলাম আমি যাচ্ছি ওর দিকে, মানে পাটুলির দিকে, কিন্তু এলাম হচ্ছে নাকতলার দিকে। তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই, নেক্সট আবার কথা হচ্ছে তোমাদের সবার সাথে। আর সামনে একজন সন্ন্যাসী বসে আছে, মহারাজা, পাঁচিলের ওপরে একদম পা পা গুটিয়ে একদম সুন্দরভাবে বসে আছে। ওরে সাবাস ভাই, মানে জমেটোর ছেলে বাইক চালাচ্ছে কি, হিলিয়ে দুলিয়ে বাইক চালাচ্ছে। তোমাদের দেখানো উচিত আমাকে না, এবার থেকে না সামনের দিকে ক্যামেরাটা করতে হবে। চলো একটু পরেই নেক্সট ট্রিপে ক্যামেরাটা সামনের দিকেই হয়ে যাবে। আমি এখন মানে কি বলবো বুঝতে পারছি না, সামনে থেকে ক্রস করতে পারবো নাকি। একটু আগে সিএসসির জন্য আমাকে ঘুরতে হয়েছিল গাড়ি নিয়ে, এখন ফের আবার সিএসসির কাজ। হ্যাঁ, বেরিয়ে যাবো। আবার তলায় লেগে গেল ভাই, মোবিল চেম্বারে লেগে গেল। তো ঠিক আছে চলো, কি আর করা যাবে, আস্তে করেই উঠলাম। তো এখন হচ্ছে আমি একটা ভালো ট্রিপ পেয়েছি। হ্যাঁ, একটা ভালো ট্রিপ পেয়েছি। ভালো বলতে গেলে নিয়ার অ্যাবাউট ট্রায়াঙ্গুলার পার্ক যাবে মনে হচ্ছে। ট্রায়াঙ্গুলার পার্ক যাবে 7 কিলোমিটার রাস্তা। 7 কিলোমিটার রাস্তার ভাড়া দিয়েছে 240 টাকা। তো আমি 240 টাকায় নিয়ে নিচ্ছি, কারণ 3 7 21 210 টাকা ভাড়ায় 30 টাকা বেশি আছে। তো আমার হিসাব মতন ঠিকই আছে। তাই ভাবলাম এই ট্রিপটা করে নিই। এই ট্রিপটা করে নেওয়ার পর আবার দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আর এখানে মোটামুটি আমি এসে বসলাম ওই 15-20 মিনিটের মতন। আর আগের ট্রিপটার ব্যাপারটা বলি, আগের ট্রিপটা তো আমি ভাই 20 মিনিটে শেষ করে দিয়েছি। কিন্তু আগের ট্রিপটা না 5 কিলোমিটার দেখালো, 5 কিলোমিটারে 200 টাকা তোমাদের বললাম, কিন্তু ভাই 6 কিলোমিটার হয়ে গেছিলো ট্রিপটা। কারণ 5 কিলোমিটার যে রাস্তাটা দিয়ে দেখাচ্ছিল সেই রাস্তাটা অনেক ছোট রাস্তা ছিল, আমাকে গাড়ি ধীরে ধীরে চালাতে হবে। গাড়ি পুরো রাস্তাটা সেকেন্ড গিয়ারে চলতো, যার জন্য আমি ওই রাস্তাটা চুজ না করে বড় রাস্তা চুজ করলাম। কারণ 6 কিলোমিটারে আমার 6 কিলোমিটার তেল পড়বে বড় রাস্তায় গেলে, কিন্তু 5 কিলোমিটার রাস্তা কিন্তু 7-8 কিলোমিটারে তেল পড়ে যাবে, কারণ হচ্ছে ছোট রাস্তার জন্য, কারণ অনেক ক্লাচ করে করে গাড়ি চালাতে হবে। তো এইগুলো ক্যালকুলেশন অনেকে মিস করে। তো 1 কিলোমিটার বেশির জন্য ভাই 1 কিলোমিটার বেশি যাবো, 1 কিলোমিটার টাকা পাচ্ছি না। তো এইগুলো অনেকে মিস করে, তো এই মিসগুলো করবে না তোমরা, তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি। ওই জন্য আমি মানে কোনো সময় না লং রাস্তায় গেলেও আমার তেল কম পড়বে, অথচ শর্ট রাস্তায় তেল বেশি পড়বে, কারণ ক্লাচ করে করে যেতে হবে। তো চলো এখন এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে যাবো ট্যাঙ্গুলার পার্ক। এটা যেতে কতক্ষণ লাগবে, ওরকম 20 মিনিট 25 মিনিটের মতো ট্যাঙ্গুলার পার্ক পৌঁছে যাবো। পুরোনো পয়সার হাফ, আচ্ছা, মানে 2 পয়সা না আমরা 5 পয়সায় না এ খেয়েছি, ওটা কি বলে বলুন না।
ওই হাতি ঘোড়ায় বিস্কুট পাওয়া যায় ছোটবেলায়, দাঁতের লড়াই, হাতে গড়া বিস্কুট। কোন 5 পয়সা? হ্যাঁ। এই যে এখনকার 5 পয়সা, নতুন 5 কোন ইয়ারে বলো? ওই 95, 95, 96। 95, 96 না, হ্যাঁ 95, 96 ওই 5 পয়সা পয়সায়। চলতো হয়তো গো। হ্যাঁ আমি এখন আছি ট্যাঙ্গুলার পার্কের সামনে। হ্যাঁ ট্যাঙ্গুলার পার্কের সামনে আছি, মানে গড়িয়াহাট ট্যাঙ্গুলার পার্ক যেটা, সেখানটাতে আছি। আর যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে 100 মিটার মধ্যে ট্রিপ ঢুকেছে, এবং এইবার হচ্ছে আসল প্রফিটেবল ট্রিপ শুরু। আমি জানি না সকালবেলায় যদি গাড়ি চালাই, সকালবেলায় অফিস টাইমে হিউজ প্রফিটেবল ট্রিপ করা যায়, ঠিক আছে। হিউজ প্রফিটেবল ট্রিপ বলতে গেলে নর্মালি তো আমি 30 টাকা নিচে গাড়ি চালাই না, কিন্তু 40, 45, 50 এরকমও কিলোমিটার পাওয়া যায়। সেটা হচ্ছে সকালবেলায় পাওয়া যায় একমাত্র, আর সন্ধ্যাবেলায় অফিস টাইমে, কারণ এই সময় মানুষ খুব ব্যস্ত থাকে বাড়ি যাওয়ার জন্য। তো আমি এখান থেকে আমার ট্রিপ ঢুকেছে, এই ট্রিপের ডিটেলসটা তোমাদেরকে পরে বলছি, একটু পরে বলছি। দেখি কোথায় আমার প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সামনে। আগের ট্রিপটাতে তোমাদের যেমন বলেছিলাম যে একটু পরে তোমাদের ডিটেলসটা বলছি। আমি এখন আছি গড়ফার ভেতরে, গড়ফা বাস স্ট্যান্ডের কাছে যে খালপাড়টা আছে, মানে বাস স্ট্যান্ডের কাছে ঠিক আমি নেই, মানে গড়ফাতে ঢুকেই মানে যে খালপাড়টা আছে, যে খালপাড়টা আমাদের এর সাথে কানেক্টেড আর কি, মানে অ্যাক্রোপলিস মলের দিকে যে খালটা গেছে, তো ওই খালেতে আছি। খালেতে নেই ভাই, খালের রাস্তাতে আছি। আর এখান থেকেও একটা ট্রিপ ঢুকেছে। এবার না রাস্তাটা হচ্ছে মনে হচ্ছে খালের পাড়েও ভাই হাইডেনের কাজ বাজ হয়েছে, ভাই খালের পরে হাইডেনের কাজ। তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গাড়ি চালাতে গিয়ে এইটুখানি। তো আগের ট্রিপটা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ঢুকেছিল, আর ট্রিপটা শেষ করেছিলাম মোটামুটি অলমোস্ট 20 মিনিটের মতন লেগেছিল। 20 মিনিটে আর্ন করেছিলাম 200 টাকা। তবে একটা মজাদার ব্যাপার ছিল, 4.5 কিলোমিটারে 200 টাকা পেয়েছি। তো মহিলাটা বলছে বাবা এত কস্টলি, ঠিক আছে বলছিল। তো আমি শুনে না হাসছিলাম চুপচাপ ভেতরে বসে। আমাকে বলছিলাম নিজেদের মধ্যে আলোচনা করছে, বাবা 200 টাকা ভাড়া এত কস্টলি। তো এরকম একটা ব্যাপার ছিল। তো আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বেশ কিছু আমি বলতে পারি। তো এখন হচ্ছে না, আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ আর একটা ট্রিপ পেয়ে গেছি, যে প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো নাকতলা নিয়ে যাবো 220 টাকা, 6 কিলোমিটার রাস্তা, 3, 6, 18, 180 হয়। 40 টাকা এক্সট্রা নিয়েছি, 230 টাকা নিলে বেটার হতো, ঠিক আছে। 220 টাকা নিয়েছি, যা ভাড়া হবে তার থেকে 50 টাকা বেশি নিলে তবে গিয়ে ইনড্রাইভিং কমিশনটা দেওয়ার পরে আরও 10 টাকা বেঁচে যায় আর কি, তবে গিয়ে পারফেক্ট প্রফিটেবল ট্রিপ হয়। তো আমার ট্রিপটা না এখান থেকেই ঢুকেছি, লোর এখান থেকেই তো ঢুকেছি। হ্যাঁ এখান থেকেই ঢুকেছে। প্যাসেঞ্জারের তো লোকেশন এইটাই দেখাচ্ছে। এই গলিতে গাড়ি ঢোকাতে ফেসে যাবো মনে হচ্ছে। তো যাই হোক এখান থেকে ঢুকে যাই গলিতে গাড়ি নিয়ে, কারণ এখানে একটা মজাদার ব্যাপার হচ্ছে, এখানে একটা বড় স্পেস আছে, আরামসে গাড়ি ঘুরিয়ে এদিক ওদিক সেদিক সব জায়গায় যাওয়া যাবে। নাকতলার কাছাকাছি আছি। হ্যাঁ নাকতলার কাছাকাছি আছি। 1 ঘন্টা ধরে একই জায়গায় বসে আছি, 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট, 7টা 20 বাজে। আমি নাকতলার এই জায়গাটাতে এসেছিলাম হচ্ছে 6টা 20-তে, ঠিকই শুনছো 6টা 20-তে এসেছিলাম। এই সরি 6টা 20 না, 6টা 5-এ এসেছিলাম, এখন বাজে 7টা 20। তো টোটাল 1 ঘন্টা পুরো স্টিল 1 ঘন্টা স্টিল এক জায়গায় বসে আছি, ঠিক আছে। 1 ঘন্টা 20 মিনিট স্টিল এক জায়গায় বসে আছি। 6টা 5-এ এসেছিলাম, এখন 6টা 20 বাজে, মানে 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে এক জায়গাতে বসে আছি। ভাই এখনো অবধি একটা ট্রিপ পেলাম না। হ্যাঁ ঠিকই শুনছো, এখনো অবধি একটা ট্রিপ পেলাম না। তাই চিন্তা ভাবনা করলাম যে অনেকক্ষণ আগেই ভেবেছিলাম যে বাড়ির দিকে চলে যাবো, ট্রিপ পাচ্ছি না, কিন্তু তাও ভাবলাম না একটু বসেই যাই। কিন্তু 1 ঘন্টা 15 মিনিট বসার পরেও ট্রিপ পেলাম না। আজ সকালবেলায় আমার সময় নষ্ট হয়েছে ভাই মোমিনপুরে গিয়ে, ঠিক আছে। ইকবালপুরে মানে প্রথম যে প্যাসেঞ্জারটা ছেড়েছিলাম ওই জায়গাটা স্কুলে ছেড়েছিলাম, খিদিরপুরের প্রায় কাছাকাছি। তারপরে সেন্ট থমাসে ছাড়ার পরে আমি হচ্ছে ওখান থেকে খালি গাড়ি নিয়ে আমার শ্বশুরের দোকানের কাছে চলে যাই। ওখানে ভাই 1.5 ঘন্টা বসেছিলাম, 1.5 ঘন্টা পর আমি ট্রেন পেয়েছিলাম। মানে সকালে 1.5 ঘন্টা নষ্ট, আর এখন 1 ঘন্টা 15 মিনিট অলরেডি নষ্ট হলো স্টিল। এর আগে তো দুবার আধ ঘন্টা করে 1 ঘন্টা নষ্ট হয়েছে, মানে টোটাল মানে 1.5 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা 4 ঘন্টা ভাই সময় খালি বসে বসে কাটিয়েছে। এবারে অনেকে ভাববে যে ভাই দাদা বসেই ছিলে, কষ্ট কি? আমার ওয়াইফ যেমন আমাকে বলে ভাই বসেই তো ছিলে গাড়িতে, কষ্ট আবার কি? তো ভাই বসে থাকা যে কি কষ্ট। আমি যেহেতু 6 ফুট, আমার হাইট পুরোপুরি 6 ফুট, ঠিক আছে। তো পুরোপুরি আমি 6 ফুটের মানুষ, একটা গাড়ির ভেতরে কুজো হয়ে বসে থাকতে। তাও আমি বড় গাড়ি কিনেছি, ধরো আমার ছোট গাড়ি না, আমার গাড়িটা বড় গাড়ি। তো বড় গাড়ি আছে বলেই মানে আমি এখানে বসতে পেরেছি। যদি এটা অল্টো হতো না ভাই, সত্যি কথা বলতে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত। এখানে বসে থেকেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে। তার মধ্যে যদি অল্টো গাড়ি হতো তাহলে তোমরা নিজেরাই চিন্তা করো, তাহলে আরও কতটা অবস্থা খারাপ হতো যদি অল্টো গাড়ি হতো। কারণ এর মধ্যে বসে থেকে যদি এরকম অবস্থা হয় তাহলে অল্টো গাড়ি হলে কী অবস্থা হতো, আরও অবস্থা খারাপ হয়ে যেত। মানে কি বলবো তোমাদের, মানে এত সময় নষ্ট হলো, মানে প্রচুর সময় নষ্ট করে ফেলেছি। অ্যাট লাস্ট বলি না 7টা 20 বাজে,
একটু এগিয়ে নেতাজি নগরের দিকে যাই, ওখানে একটা গিয়ে একটা এগরোল খেয়ে নেবো, খুব জোর খিদে পেয়েছে। আর আমি যদি তো ফ্যাট লসে আছি, মানে খুব ডায়েট করছি প্রপার, তারপরে হচ্ছে মানে চেহারা তো কমে না ভাই, আমার জল খেলেও চেহারা বাড়ে। তো এখন প্রচণ্ড জোর খিদে পেয়েছে, কী খাবো? দেখো হেলদি খাবার বলতে গেলে এখন রাস্তায় কী আছে, ঘন্টা কিছু নেই, এখন তো হাত রুটি খেতে হবে হেলদি খাবার। আর মিয়ামারের খাবারগুলো প্রত্যেকটাই আনহেলদি খাবার। তো ভেবেছিলাম মিয়ামারে একটা বার্গার খেয়ে নেবো, তাহলে না, বার্গার খেয়ে কী হবে, 60 টাকা 70 টাকা চলে যাবে, 35 টাকায় একটা এগরোল খেয়ে নিই, পেটও ভরে যাবে, আরও 1 ঘন্টা 2 ঘন্টা বসতে পারবো গাড়িতে। তো সেই হিসাব করে আমি এখন যাচ্ছি নেতাজি নগরে। হ্যাঁ, নেতাজি নগরে এগরোলের দোকান আছে ভাই আমার ধরা বাঁধা, সেখানে গিয়ে ভাই এগরোল খাবো। তো চলো এখন নেতাজি নগর যাওয়া যাক, তারপর তোমাদের জানাবো কী হচ্ছে না হচ্ছে। এখন হচ্ছে মানে কি বলবো, পুরোপুরি 2 কিলোমিটার খালি গাড়ি এনেছিলাম নেতাজি নগরে। হ্যাঁ, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি নেতাজি নগরেই আছি এখনো। এখানে এসে এগরোল খাবো বললাম তোমাদের, যেমনটা একটা এগরোল খেলাম ভাই, যার জন্য ভাই 2 কিলোমিটার তেল পুড়িয়ে এখানে এলাম, ঘন্টা কিছুই হলো না। ঠিকই শুনছো, কারণ হচ্ছে এখানে আমি এগরোলটা খেতে আসি এই কারণেই, কারণ দেখো তোমাদের বললাম না, পেট ভরা একটু খাবার লাগবে, যেন একটু বেশি গাড়ি চালাতে পারি। তো এগরোলটা এখানে খেতে এলাম ভাই, এগরোলে আলু দেয় এরা, যার জন্য কী হয়, পেটটা ভরে যায়। আর রোলের সাইজও ছোট করে দিয়েছে এবং আলু পালু কিছু দেয়নি, বলছে আলু নেই। আগে যদি জানতাম অর্ডারই দিতাম না। 2 কিলোমিটার তেলও গেল, লস হয়ে গেল। আমি এখন আছি হচ্ছে, তোমরা দেখো কোন জায়গাটায় আছি। আমি আছি হচ্ছে এক্স্যাক্ট যদি বলি ভাই, স্কাই ওয়াক দেখতে পাচ্ছ ওপরে, কালীঘাটে। হ্যাঁ, কালীঘাটে কীভাবে পৌঁছালাম সেটা তোমাদের আগে সবার আগে বলে দিই। 2 ঘন্টা ধরে বসলাম এতে, কোথায় বলে ওইটা বলো, 2 ঘন্টা ধরে বসেছি হচ্ছে, কি ব্যাস ছিল ওই জায়গাটা, আগে যাবে আগে যাবে সবাই, আগে যাবে সব আগে যাবে। তো যাই হোক, 2 ঘন্টা ধরে পুরোপুরি বসলাম। কোন জায়গাটায় বসেছিলাম জানো তো? ওই নাকতলা গেছে, নাকতলা জায়গাটা ভাই আমার একদম পছন্দ না। 1.5 ঘন্টা পর ওখান থেকে বেরোলাম, বেরিয়ে গেলাম এগরোল খেতে। এগরোলে আলু দিয়ে এগরোল দেয়, পেট ভরে যে খেয়ে, যার কারণে ভাবলাম দ্যাটস ফাইন, চলো একটু 2 কিলোমিটার তেল পড়বে, তা তেল পড়বে, যাই আলু দিয়ে এগরোল খেয়ে আসি, পেটটা ভরবে, খিদেও পেয়েছিল প্রচণ্ড জোর। তো ওই আলু দিয়ে এগরোল খেতে গেছি, ওই আলু ছিল না দোকানে, এগরোল খেলাম, পেটের 1 কোণও লাগলো না হিসাব মতো। তারপরে কি হলো ভাই, এগরোল খাচ্ছি তো খাচ্ছি, সেখানে তো ভাই কি বলবো, মানে সবাই লোভ দিতে দিতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে এত বাজেভাবে সবাই তাকাচ্ছে না, আমি এগরোল খাচ্ছি গাড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। গাড়িটা অনেকদিন পর এরকম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম, কোনোদিন খাই না। তো আমি জানি ভাই খাবার গায়ে লাগবে না এই খাবারটা। তো যাই হোক, এগরোল খেয়ে টেয়ে আমি ওখানে বসেছিলাম, প্রায় 8টা বেজে গেল। 8টা বাজতে একটা ছাপড়ির ভাড়া পেয়েছি। ছাপড়ি ভাই, ছাপড়িকে কি 5 স্টার দিয়ে দিলাম, কিলো করেছি, অভ্যেস হয়ে গেছে 5 স্টার দেওয়া মনে হয়। ও না, রাইড কমপ্লিটই করিনি, তোমাদের সাথে কথা বলছি। এই ছাপড়িকে 1 স্টার দিতে হবে, ঠিক আছে? কনফ্লিক্ট প্যাসেঞ্জার সেন্ড। চলে এলাম রাসবিহারিতে। হ্যাঁ, রাসবিহারিতে চলে এলাম। আমার ট্রিপটা চলাকালীনই আমি একটা ট্রিপ অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। তো প্যাসেঞ্জার যাবে হচ্ছে মোটামুটি বেশি কিলোমিটার যাবে না, খুব অল্প রাস্তায় যাবে, এবং ভাড়া ব্যয় বিশাল দিয়ে রেখেছে। 9 কিলোমিটার যাবে, 3 নাম 27, 270 টাকা হয়, 370 টাকা দিয়ে রেখেছে, ঠিক আছে? 270-এর জায়গায় 370 টাকা দিয়ে রেখেছে। তো যথেষ্ট ভালো ভাড়া দিয়ে রেখেছিলো, যার কারণে আমি এই ভাড়াতে বার্গারিং করিনি। কারণ জানি বার্গারিং করলে ভাই ট্রিপ পেতাম না। কারণ হচ্ছে না, আমি রিসেন্টলি দেখছি ভাই যে যা অ্যামাউন্ট পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে। মানে আমি বসে আছি আমার জায়গায়, এরকম পাগলা চোদাদের আমি দেখি আমার বাড়ির এরিয়াতে গিয়ে রাতেবেলায় শুচ্ছে, গাড়ির মধ্যে শুচ্ছে। ভাই গাড়ির মধ্যে শুয়ে কোনোদিনও শরীর ভালো থাকে না, কারণ এই এক্সপিরিয়েন্স আমি করে এসেছি। আমার পুরোনো ভিডিও যারা দেখেছো তারা দেখবে রাতেবেলায় আমি সারা রাত গাড়ি চালিয়েছি। তো এরকম সারা রাত প্রচুর গাড়ি চালিয়েছি, সেইগুলো তো রেকর্ড করিনি। আমি তো 2 বছর হয়েছে ইউটিউবের লাইনে এসেছি, এর আগে তো আমি নর্মালি রেকর্ড করিনি। সেই সময়কার আমার মানে গাড়ির লোন টোন মিলিয়ে এত টাকা লাগতো, মানে কি বলবো। তো মানে তোমাদের কি বলবো, সেই সময় আমি সারা রাত কাজ করেছি, কিন্তু কাজের লাভের লাভ সেরকম একটা হতো না। সারা রাত কাজ করার পরে না, যখন তুমি ইনকাম করতে পারবে না সারা রাত, ফালতু রাস্তায় বসে বসে সময় কাটবে, সেরকম রাস্তায় ঘুমও ভালো করে হবে না। এবং পরের দিন সকালবেলায় যখন তোমার এনার্জি লস হয়ে যাবে, দুপুরের মধ্যেই এনার্জি লস হয়ে যাবে, তুমি কাজ করতে পারবে না পরের দিন। এর থেকে ভালো হয় নিজের পাড়াতে নিজের এরিয়াতে ভাড়া খাতো। এরকমভাবে ভাই টাকার লোভে উল্টোপাল্টা জায়গায় চলে যাবো না। আমি এরকম অনেক পাগলা চোদাদের দেখেছি, যারা আমাদের বাড়ির সামনে, প্রত্যেক দিন আমাদের বাড়ির সামনে ভাই 4টে 5টা গাড়ি দাঁড়িয়ে থাকে, যারা সারা রাত ওখানেই শুয়ে থাকে।
আর রাত 12টার সময় আমি উঠি যখন, তো রাত 2টা অবধি মোটামুটি কম্পিউটার বসে গেম টাইম খেলি। তো যখন তোমারই টয়লেটে যাই, আমি ছাদে দিতে যাই, গিয়ে একটু হাওয়া খেয়ে আসি মাঝে মাঝে গিয়ে, কোমর ব্যথা হয়ে গেলে। তখন দেখি ভাই একই জায়গায় একইভাবে ছেলেগুলো শুয়ে আছে। আমি কারোর সাথে কথা বলি না, ইচ্ছা করেই কথা বলি না। সালারা নিজেদের বাড়ির দিকে না গিয়ে আমাদের বাড়ির দিকে গিয়ে আমাদের ট্রিপগুলো নিয়ে নেয়, নিয়ে ভাবে ও কত টাকা কামিয়ে নিলাম। আমাদের দিকে ট্রিপের ভাড়াটা একটু বেশি হয় রাতের বেলা, এর পেছনে কারণ হচ্ছে ওদিকে কেউ যেতে চায় না। আর কিছু মানুষ আছে ছাঁচেরা এমন, ভাই 10 টাকাতে 10 কিলোমিটার নিয়ে চলে যাবে, কিছু বলার নেই এদেরকে। তো যাই হোক, এখন হচ্ছে মানে একটু আগে যে ছাবড়ি প্যাসেঞ্জারগুলো কিনেছিলাম ভাই, সেই লেভেলের ছাবড়ি ছিল, সিট বেল্ট লাগাচ্ছিল না, ঠিক আছে। মানে 4টে মেয়েকে তুলেছিলাম ভাই, মহিলা ছাবড়ি, ঠিক আছে, সিট বেল্ট লাগাচ্ছিল না, অ্যাটিটিউড ভাই হাই লেভেলের। মানে আমি গাড়ি রাস্তা মাঝখানে দাঁড় করিয়ে দিচ্ছি, আমি বলছি সিট বেল্ট না লাগালে ভাই গাড়িই চলবে না, আপনি সিট বেল্ট লাগান তবে গাড়ি চলবে। মানে এসে নিজেকে নিজে কি না কি মনে করছে, আম্বানির মেয়েকে মনে করছিল হয়তো। তো অ্যাটিটিউড বিশাল লেভেলের ছিল। তারপরে যাই হোক, অ্যাট লাস্ট আমি আর কি একটা ভাড়া পেয়ে গেছি, মানে ওই ট্রিপটা করতে করতে। কিন্তু আমি বুঝে উঠতে পারছি না এখান থেকে ডান দিক দেবে তো, না দিলে বাস কেন ঝাড়ে। তারপরে এটা নিজেরাই গুনে নাও কি বলতে চাইছি, নিজেরা অ্যাড অন করে নাও। ডান দিক যদি না দেয় ভাই, গেল কেস। বুঝতে পারলে কি বললাম? তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিয়ে প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো নিয়ার অ্যাবাউট পশ্চিম পুটিয়ারি দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ, পশ্চিম বড়িশা, LIC কলোনি। মানে আমি বাড়িই যাচ্ছি এই ট্রিপটা নিয়ে। আমি এখন আছি হচ্ছে ঠাকুরপুকুর। হ্যাঁ, ঠাকুরপুকুরে দেখছো এই যে মেট্রো স্টেশন, ঠাকুরপুকুর মেট্রো স্টেশন। তো তোমাদের যেমনটা বলেছিলাম, এটাই হচ্ছে আমার আজকে লাস্ট প্যাসেঞ্জার। হ্যাঁ, লাস্ট প্যাসেঞ্জার এটাই ছিল। আর আজকে আমি মোটামুটি ভালো টাকা ইনকাম করেছি, কিন্তু কত টাকা ইনকাম করেছি রোজ বলা যাবে না। অন্যান্য দিনের থেকে অনেক বেশি ইনকাম করেছি আজকে। আর মানে চলো বলেই দিই তোমাদের কত টাকা ইনকাম করেছি। আজকে আমি টোটাল ব্যবসা করেছি হচ্ছে, একটু দেখে নিই অ্যাপটা খুলে কত টাকার করেছি, মনে নেই। তারপরে খরচা বাদ দিয়ে নেট ইনকাম বলবো। তো আমি না আজকে টোটাল 2600 টাকা ইনকাম করেছি। হ্যাঁ, আমি টোটাল 2600 টাকা ইনকাম করেছি। আর আমি ওইটাই চেক করছিলাম, চেক করতে করতে ভাই ওর ভেতরেই ঢুকে গেছিলাম। আর যেমনটা দেখতে পাচ্ছেন, আমি ঠাকুরপুকুর বাজারের কাছে আছি। আর আজকে না গাড়িটাতে ভাবছি একটু হাওয়া দিয়ে নেবো, যদি এই দিক দিয়ে এসছি গেলে 4টে চাকায় প্রপার হাওয়া চেক করিয়ে নেবো। হ্যাঁ, যদি খোলা থাকে তো, কারণ ওই দাদুটা যদি থাকে আমি দিয়ে নিতে পারবো। তো দেখা যাক দাদুটা আছে নাকি হাওয়া দেওয়ার, যে একটা দাদু থাকে এখানে। মনে হয় না আছে বলে, বন্ধ হয়ে চলে গেছে হয়তো। হাওয়ার মেশিন তো খোলাই আছে, তো ছাটাছাট হাওয়া দিয়ে দিই। আমি হচ্ছে এসছিলাম হচ্ছে হাওয়া দিতে। হ্যাঁ, হাওয়া দিতে এসছিলাম, ভাবলাম এখানে থেকে যেখানে যাচ্ছি একটা অন্তত কাজ করেই যায় বলে আমি হাওয়া দিলাম গাড়িতে। হাওয়া দিতে গিয়ে কদিন আগে না আমার হচ্ছে, আমি এরমভাবে গাড়ি লাগিয়েছি, এদিকের চাকাতে 40 ছিল, মানে গাড়ির বাদিকের চাকাতে 60 হাওয়া ছিল। হ্যাঁ, ঠিকই শুনছো, সামনের বাদিকের চাকা কদিন আগে লিক হয়ে গেছিলো। বেরোনোর সময় তোমাদেরকে বলেছিলাম, তোমরা হয়তো খেয়াল করেছো নাকি জানি না। একদিন সন্ধ্যে 6টার সময় বেরোচ্ছি, অনেক কষ্ট করে ভাড়া পেলাম, তারপর দেখি যে বাদিকের চাকাটা লিক। তো সেই বাদিকের চাকাতে 40 হাওয়া দিতে বলেছি, আর হাওয়া ছিল হচ্ছে 45-এর মতন, 45-50-এর মতন, প্রায় 50-এর কাছাকাছি, মানে 48 না 47 ছিল এরকম। তো ছেলেটাকে বললাম হাওয়া দিতে, তো বললা যে কত দেবো, আমি 40 দে ভাই। তো ওদের মিটারগুলো চাইনিজ কোম্পানির মনে হয় মিটার, যার কারণে না হাওয়া অনেক বেশি হয়ে গেছিলো, অনেক। হ্যাঁ, বিশেষ করে অনেক বেশি হয়ে গেছিলো হাওয়া। আমার তো পুরো কপালই খারাপ হয়ে যেত, এত বেশি হাওয়া বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, কি আর করা যাবে, হাওয়া বেশি হয়ে গেছিলো। সেই বেশি হাওয়া নিয়ে চালাচ্ছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে গাড়ি ঢাকাং করে না, যখনই কোনো গাটাতে পড়ছি ঢাং ঢাং করে না, একটা মানে মনে হচ্ছে কোনো একটা ইট ছিটকে চলে গেলে এরকম মনে হচ্ছে। মানে এত যে চাকা টাইট আর শক্ত হয়েছিল যে ইট ছিটকে এদিক ওদিক চলে যাচ্ছিল। তো যাই হোক, আজকে আমি মানে ঠিক করে নিলাম হাওয়াটা চেক আপ করে। আর সবসময় না তোমাদেরকে বলবো যে তোমরা হচ্ছে এতে হাওয়া দেবে, মেশিনে হাওয়া দেবে,
ডিজিটাল মিটারে, তবে পারফেক্ট হাওয়া পাবে, ঠিক আছে। আর 40 করে দেবে তাহলে 35 পাবে। আর রাস্তায় গিয়ে হাওয়া দেবে, ওখানে 30 হাওয়া দেবে, 30 হাওয়া দিলে দেখবে ওটা 40 এর কাছাকাছি চলে গেছে। তো আমি চলে এসেছি না কেকের দোকানে, আগে হচ্ছে এখান থেকে ছেলের জন্য কেক নিতে হবে, তারপরে হিসাব করছি। এই সামনে থেকে একটা মিয়া মোড়ে আছে, এই মিয়া মোড়ে থেকে আগে ছেলের জন্য কেক নিই তারপরে। তো ছেলের জন্য বউয়ের জন্য খাবার কিনলাম, ঠিক আছে, 120 টাকার খাবার কিনলাম। আর এখানে হচ্ছে 120 টাকার যে খাবারটা কিনেছি না, কেকের দাম দেখলাম 2 টাকা করে বেড়ে গেছে, 4 টাকা বেড়েছে। আর একটা চিকেন 65 রোল ছিল, তার দাম 5 টাকা বেড়েছে আগে, ঠিক আছে, 5 টাকা বেড়ে গেছে। যাই হোক, মোটামুটি 9 টাকা এক্সট্রা খরচা হয়ে গেল বলতে পারো। তো ভাবলাম যে বউয়ের জন্য আজকে একটু টেস্টি খাবার নিয়ে যাই। আমি তো বাইরে থেকে একটা রোল খেয়েছি, ওকে একটা চিকেন 65 রোল খাওয়াই মিয়া মোড়ের। আর ও একা খাবে না আমি জানি, যদিও আমাকে 1 কামড় দেবে, ছেলেকেও 1 কামড় দেবে, একা খাবে না। আর এখন হচ্ছে আমি আর কি সোজা চলেছি বাড়ির দিকে, হ্যাঁ বাড়ির দিকে। টোটাল তো 2600 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে 630 টাকা তেল, 200 টাকা রিচার্জ, মানে 600 200 800 830 টাকা খরচা। আর আমি রাস্তায় খেয়েছিলাম 35 টাকা, মানে 865 টাকা খরচা হয়েছে। মানে অ্যাভারেজ 900 টাকা বাদ দাও, 900 টাকা থেকে তাহলে তাকে হচ্ছে 1700 টাকা থাকে। তার মধ্যে এখন আবার 120 টাকা খরচা করেছি, তাই এখান থেকে মোটামুটি 100 টাকা ধরে নাও। তো 1600 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। মোটামুটি আজকে নেট ইনকাম 1700 টাকা করেছি, হ্যাঁ নেট ইনকাম 1700 টাকা করেছি, 1700 টাকা নেট ইনকাম করে বাড়ি যাচ্ছি। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।